হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। আজকে মেয়েরা বললো যে মা সব আইটেমের ভর্তা বানাও, তাই এদিক দিয়ে ডাল রান্না করলাম, বাদাম ভর্তা করব। বাদামটাকে ভালো করে ভেজে নেব। আজকে অনেক আইটেমের ভর্তা বানাবো। এই দিক দিয়ে কলা সিদ্ধ দিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছি। সাথে আপনার ইলিশ মাছ ভাজি হবে, তাই ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে দিন ইলিশ মাছ। মা মেয়ে তিনজন খাবো। বাদামটাকে ছুলে এভাবে বেজে নিতে হবে, তারপর বাদামটা ভর্তা বানাবো। খুবই স্বাদ। মা মেয়ে তিনজন, তাই 3 পিস নিলাম, আরগুলা ধুয়ে দেব। এই যে আর মাছ, আস্ত মাছ ধুয়ে দেব। মা মেয়ে তিনজনে চলে যাবে। মা মেয়ে তিনজন, তাই 3 নিলাম। এটা ভাজি করবো আজকে, সব আইটেমের ভর্তা করব, বেশি করব না। ডাল বোনা করেছি, আর ওই দিক দিয়ে আপনার বাদাম ভর্তা করব, কাঁচকলা দিয়ে আলু দিয়ে করব। ভালো করে ভেজে নিলাম। এখন পাটায় বাটবো, ব্লেন্ডারও করবো না আমি, পাটায় মানে ভর্তা করাটা আলাদা একটা মজা। লবণ, ধনে পাতা আর পেঁয়াজটাকে ভেজে নিলাম। যে কাঁচা পেঁয়াজ আমার মেয়েরা পছন্দ করে না। যে পূজার বাবা, তোমাকে খুব মিস করি, যে তুমি তো অনেক আইটেমের ভর্তাগুলো বেশি পছন্দ করো, তাই আজকে ভর্তা বানালাম। এই যে আরেকটা আইটেমের ভর্তা, ইলিশ মাছ ভাজা। ঠিক আছে, মিস ইউ পূজার বাবা, তোমাকে খুব মিস করি। হয়ে গেল আমার রান্না, অবশেষে খেতে বসলাম। যে ডাল, ভর্তা, কাঁচকলা দিয়ে আলু দিয়ে ভর্তা আর ইলিশ মাছ ভাজা। ওহ, সেই স্বাদ। মিস ইউ পূজার বাবা, তোমার জন্য। ভালো থাক।